আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে এখন অন্যের ভিডিও আপলোড করেই আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। ইউটিউব স্বয়ং নিজে এই ফিচারটি যুক্ত করে দিয়েছে যেন ইউটিউব প্ল্যাটফর্মে ভিউয়ার্সদের ধরে রাখতে পারেন। তো কিভাবে কাজটি করবেন? কাজটি আপনি শর্ট ভিডিও থেকেও করতে পারেন, লং ভিডিও থেকে করতে পারেন। তবে একটি বিষয় আপনাদের বলে রাখছি, আপনি সর্বোচ্চ 60 সেকেন্ড পর্যন্ত অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন। কোনো রকম কপিরাইট ছাড়া, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই আসবে না। তো এভাবে কিন্তু আপনি একটি শর্ট চ্যানেল দাঁড় করাতে পারেন এবং আপনি সেখান থেকে ইনকামও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাইরাল টপিকগুলো সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রসেসটি দেখানোর জন্য আমি মোবাইল এনভায়রনমেন্টে চলে যাচ্ছি এবং সেখান থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাচ্ছি। অলরেডি আমি মোবাইল এনভায়রনমেন্টে চলে এসেছি। এখান থেকে আমি ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আপনাদের শর্ট ভিডিওর ক্ষেত্রেই দেখাচ্ছি, আপনি লং ভিডিওর ক্ষেত্রেও লং ভিডিওর নিচে রিমিক্স অপশনটি পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি এই কাজটি করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি একটি লং ভিডিওতে ক্লিক করে। এই যে দেখুন, এই যে রিমিক্স অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে কোলাবের অপশনটি পেয়ে যাবেন। আমি আবার ব্যাকে চলে আসছি। আসার পর আমি চাচ্ছি যে আমি শর্ট ভিডিও থেকে এই কাজটি করব। তো আমি এই ভিডিওতে ক্লিক করে দেখি অপশনটি পাই কিনা। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর ধরুন আমি এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করতে চাচ্ছি। আপনি কিন্তু অবশ্যই ভাইরাল ভিডিও খুঁজে নেবেন। তারপরে নিচের দিকে দেখবেন যে রিমিক্স অপশনটি রয়েছে কিনা, রিমিক্স অপশনে ক্লিক করে দিবেন। রিমিক্স অপশনে ক্লিক করার পর আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা। তো এখানে দেখুন কোলাব রয়েছে, আমি কোলাবে ক্লিক করে দিব। কোলাবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন 10 সেকেন্ডের মাত্র ভিডিওটি, এখানে যদি 60 সেকেন্ডের ভিডিওটি হয় তো এখানে 15 সেকেন্ড শো করবে এবং উপরের দিকে একটি গোল চিহ্ন শো করবে। সেখানে আপনি ক্লিক করলে 60 সেকেন্ড হয়ে যাবে। দেন আপনি এই বারটিকে টেনে 60 সেকেন্ড পর্যন্ত ভিডিওটি দিয়ে দিতে পারবেন। তো এখানে আসার পর এই কাজটি করার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। একটু প্রসেসিং এর সময় নিবে, একটু সময় নিয়ে অপেক্ষা করি। প্রসেসিং হয়ে যাওয়ার পর আমার ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে। আমার ব্যাক ক্যামেরাটি অন হয়েছে, আমি ফ্রন্ট ক্যামেরা অন করে দিচ্ছি। দেওয়ার পর এই ভিডিও চলা অবস্থায় আপনি কিন্তু ভিডিওতে রিঅ্যাকশন দিতে হবে। আপনাকে কিন্তু চুপ থাকলে হবে না, আপনি রিঅ্যাকশন দিবেন, দেন ভিডিওটি রেকর্ড হবে। তো এই লাল বাটনে ক্লিক করার পর আপনি রিঅ্যাকশন দেওয়া শুরু করবেন। আমি এই লাল বাটনে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন উপরের বারটি যাচ্ছে এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। তো এভাবে রেকর্ডটি শেষ করুন। এখন আমি এখান থেকে ইচ্ছা করলে টেক্সটে ক্লিক করে টেক্সট যুক্ত করতে পারবো। এখানে ফিল্টারের বিভিন্ন ফিল্টার দিতে পারবো। তো এগুলো আমি দিচ্ছি না, এগুলো আপনারা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এখানে একটি টাইটেল দিতে হবে। আমি দিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিলাম। এখান থেকে কয়েকটি টাইটেল আমি ব্যবহার করে, এখান থেকে কয়টি ট্যাগ আমি ব্যবহার করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে অডিয়েন্স রয়েছে, অডিয়েন্সটি আমরা একটা সিলেক্ট করে দিতে পারি। আমি এখান থেকে সিলেক্ট করে নো ইটস নট মেড ফর দ্য কিডস এখানে ব্যাকে চলে আসব। আসার পর আমরা এই আপলোড শর্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ভিডিওটি কোলাব হয়ে রেকর্ড হয়েছে সেই ভিডিওটি আপলোড হবে। আমি আপলোড শর্টে ক্লিক করছি। এখন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। এই যে দেখুন আপলোড হচ্ছে, আমি সেই পর্যন্ত অপেক্ষা করি। এখানে ভিডিওটি আপলোড হতে থাকুক, আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব পরবর্তী কাজের জন্য। আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিব। এখানে শর্টে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ভিডিও টাইটেলটি কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এই অংশটুকু আবার আপনি কপি করে নেবেন। এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন, দেন কপিতে ক্লিক করবেন এবং ডেসক্রিপশনে এসে আপনি এই অংশটুকু আবার পেস্ট করে দিবেন। ব্যাকে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে দেখুন নিচের দিকে রয়েছে টেক্সট শর্ট রিমিক্সিং ক্যাটাগরি, এখানে আসবেন। এখানে আসার পরে যে দেখুন ট্যাগ রয়েছে, আপনি কয়েকটি ট্যাগ দিয়ে দিবেন। এরকম আপনার পছন্দ অনুযায়ী কতগুলা ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দিয়ে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করবেন। আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। এখন আপনি যদি চান যে দর্শকদের জন্য এই ভিডিওটি উন্মুক্ত করে দিবেন বা পাবলিক করবেন, এই থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই ভিডিওটিকে পাবলিক করে দিবেন। দেওয়ার পর আবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে এবং দর্শকরা কিন্তু আপনার ভিডিওটি দেখতে পাবে। এভাবে আপনি যে কোনো ভিডিও বা অন্যের ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন। কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিছুই আসবে না, কারণ ইউটিউব নিজেই এই ফিচারটি দিয়ে দিয়েছে।
তো আশা করছি কিভাবে অন্য চ্যানেলের ভিডিও ব্যবহার করে আপনি একটি ইউটিউব চ্যানেল নিজেই রান করতে পারেন, এবং খুব দ্রুত সাফল্য পেতে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওতে বলা টেকনিকগুলো অবলম্বন করতে হবে এবং ভাইরাল টপিকগুলো সিলেক্ট করতে হবে। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।